ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রায় এক বছর ধরে চলা বর্বরতার মধ্যে এবার ইসরায়েলি মনোযোগ যেন সরে গেছে লেবাননে। চিরশত্রু হিজবুল্লাহকে শায়েস্তা করতে গত সোমবার থেকে লেবাননে হামলা শুরু করেছে তেল আবিব। হামলা হয়েছে লেবাননের রাজধানী বৈরুতেও। প্রাণ বাঁচাতে সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে। ইসরায়েল বলছে তাদের উদ্দেশ্য পূর্ণ না হওয়া পর্যন্ত লেবাননে হামলা অব্যাহত রাখবে। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, লেবানন কি তাহলে আরেক গাজা হতে যাচ্ছে? লেবানন জুড়ে ইলেকট্রনিক ডিভাইসে বিস্ফোরণের ঘটনার পর ইসরায়েলকে শায়েস্তা করার হুমকি দেন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। এই হুমকির দিনই গত সোমবার থেকে গোষ্ঠীটিকে লক্ষ্য করে লেবাননে স্মরণকালের সবচেয়ে বড় হামলা চালাচ্ছে ইসরায়েল। 2006 সালের পর লেবাননে এই ধরনের হামলা আর হয়নি। হামলায় এখন পর্যন্ত সরকারি তথ্য মতে 50 শিশুসহ 569 জন নিহত হয়েছে। সহস্রাধিক আহত মানুষের বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েলি বিমানগুলো থেকে কিছুক্ষণ পরপরই দক্ষিণ লেবাননে বোমা ফেলা হচ্ছে। হামলায় দক্ষিণ লেবানন কার্যত এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হামলা থেকে বাঁচতে শত শত মানুষ নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছে। ইসরায়েল গত বছর গাজায় হামলা শুরুর পর থেকে হিজবুল্লাহ গাজার সাধারণ মানুষের প্রতি সংহতি জানিয়ে সীমান্তবর্তী ইসরায়েলে হামলা শুরু করে। তখন থেকে ওই সীমান্তে প্রায় প্রতিদিনই ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে হামলা চলছে। হিজবুল্লাহর হামলা থেকে বাঁচতে ইসরায়েলের উত্তরাঞ্চলে কয়েক হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছে। বাস্তুচ্যুত এসব মানুষ তাদের নিরাপত্তা দিতে না পারার জন্য বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকে দোষারোপ করে আসছে। তারা শিগগিরই বাড়িতে ফিরতে না পারলে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ শুরু করবে বলেও হুমকি দিয়েছে। এমন প্রেক্ষাপটে নিজেদের উত্তর সীমান্ত নিরাপদ রাখতে গাজা থেকে এখন লেবাননে পূর্ণ মনোযোগ দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইউভ গ্যালেন্ট যুদ্ধ নতুন পর্যায়ে প্রবেশ করেছে বলে জানান। তিনি লেবাননের দক্ষিণাঞ্চলে শক্তি মোতায়েনের ঘোষণা দেন। সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি সামরিক মুখপাত্র লেবাননে স্থল আগ্রাসনের দাবি নাকচ করে জানান, উত্তর সীমান্তে বাস্তুচ্যুত ইসরায়েলি সব নাগরিককে ফিরিয়ে আনতে যা যা করা দরকার তেল আবিব তাই করবে। অর্থাৎ লেবাননে ইসরায়েলি হামলা যে শিগগিরই থামছে না তা তার কথা থেকে স্পষ্ট। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জানান, লেবাননকে আরেকটি গাজা হতে দেয়া যাবে না। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।